দিন পরে একটা কথা শুনলাম যে সেটা হচ্ছে যে প্রবাসী কল্যাণ সংস্থাকে নাকি বলছে যে যারা প্রবাসে যাবে 3 দিনের মধ্যে ফাইল রেডি করার জন্য। তো এই কথাটা শুনে আর কি মোটামুটি একটু ভালো লাগছে। কারণ একটা আপনাদের সাথে কথা শেয়ার করি, অনেক দুঃখের একটা কথা। সেটা হচ্ছে 3 বছর 3.5 বছরের আগে যখন আমার ভাই সৌদি আরবে যাবে, তখন হচ্ছে যে টাকা ব্যবস্থা হয়ে গেছে। তারপরে হচ্ছে কি যেই জায়গার থেকে আমরা টাকাটা নিয়েছিলাম 2 লাখ টাকা, ওই জায়গাতে হচ্ছে মাসে 20,000 টাকা আসবে। এই জন্য ভাবলাম যে প্রবাসী কল্যাণ সংস্থা থেকে 2 লাখ টাকা 10,000 টাকা আসবে, তাহলে ওইটা আমার জন্য উপকার হয়। তো আমি হচ্ছে গেছিলাম প্রবাসী কল্যাণে। যার পরে বলতেছে, আপু এখন তো ভিসা আসে নাই, ভিসা আসা আগ পর্যন্ত হবে না। কিন্তু ওনারা এটা বলে নাই যে ভিসা, পাসপোর্ট, আইডি কার্ড, এনআইডি কার্ড যেটাই হোক প্রথম এটা দিয়ে আর কি আবেদন করা যায়। যে ভিসা আসবে যখন তখন আবার ভিসাটা দিবে, মেন পাওয়ার দিবে, এটা বলে নাই। তো আমি আবারই মাঝখান দিয়ে গেছি, যাওয়ার পরে ওনাদের কাছে সব কিছু জানতে চাইলাম। ওনারা বলে সমস্যা নেই, আপনার সব কাগজপত্র নিয়ে আসেন, তখন একটা ব্যবস্থা করে দিব। যাক, যখন ভিসা টিসা আসছে 26 দিন হাতে সময় ছিল, তখন গেছি। যাওয়ার পরে বলতেছে, আপু 26 দিন সময় আছে, তো এর মধ্যে আমরা ফাইল রেডি করতে পারবো না। যাক, ব্যর্থ, চলে আসলাম। ভাই তো চলে গেল। তারপরে 6 মাস পর হচ্ছে আমার এক মামা আর কি, উনি মালয়েশিয়ায় যাবে। তো ওরা আমাকে বললো, আর আমি বললাম হ্যাঁ, আমাদের তো মতলবে হচ্ছে প্রবাসী কল্যাণ সংস্থা হয়েছে, ওইখানে এসে দেখতে পারেন। তো আমাকে জোর জবরদস্তি নিছে, আমিও গেলাম। যার পর ওই আবার কথা বলতেছি, তখন বলতেছে যে আপু এখন হচ্ছে যে আমাদের হয়েছে, রুলস আছে যে 2 মাসের মধ্যে ফাইল রেডি করতে পারবো না, 2 মাস আর কি, সরি 2 মাসের কম হলে পারবো না, 2 মাস সময় লাগবে। তো 26 দিনও ওনারা পারবে না, 2 মাসের ভিতরে আর কি দিতে হবে এরকম। যাক, ওইটাও গেল। এবং আরেকজনের ক্ষেত্রেও গেছিলাম, ওইটা হচ্ছে ভিসা এখনো আসেই নাই। কথা বলতে গেছি যেহেতু 2 রকমভাবে হয়েছে, এবার যায়া দেখি এখন কি বলে। এখন গেছি, যাওয়ার পরে বলতেছে যে করছে। যখন গেলাম কোনো কাগজপত্র ওনার রেডি হয় না, কথা কথা বলার জন্য গেলাম, তখন বলতেছে যে করেন যে আমাদের তো বর্তমানে লোন দেওয়া বন্ধ, যে লোনগুলো আমরা দিছি ওগুলো উঠাইতে পারি না। ওই লোনগুলো উঠানোর পরও হচ্ছে যে আমরা হচ্ছে যে আবার নতুন করে লোন ছাড়তে পারবো। তো আমি হচ্ছে যে দোতলায় হচ্ছে প্রবাসী কল্যাণ সংস্থা, আর 3তলায় হচ্ছে যে, না, দোতলায় হচ্ছে রূপালী ব্যাংক, আর 3তলা হচ্ছে যে প্রবাসী কল্যাণ সংস্থা। তো আমি দোতলায় আসছি, রূপালী ব্যাংকে ঢুকছি একটা দরকারে। তো এখান থেকে নামার সময় দেখতেছি যে কয়েকজন ভাই হচ্ছে যে ইয়েতে যাচ্ছে, এই প্রবাসী কল্যাণ সংস্থাতে যাচ্ছে। তারপর আমি ওনাদের পাশাপাশি গেছি, আমার সাথে যারা ছিল ওনাদের সাথে নিয়ে গেছি। আমাদের ফাইলটা কিন্তু ওই ভাই, যে ভাইয়ের জন্য আমি গেছিলাম, ওই ওনার ফাইলটা কিন্তু জমা নিতেছিল না। কিন্তু যারা গেল ওনাদের ফাইলটা জমা নিতেছে। ওনাদের মাত্র হচ্ছে যে 1 মাসের মতো সময় আছে, নাকি আরও কম আছে। ওনাদেরটা হচ্ছে নিল, ফাইল রেডিও করলো। তো আমি দাঁড়ায় থেকে কিছু আর বলেই নাই, চলে আসলাম। তো যতবারই গেছি সবগুলা মানুষের আর কি এই মানুষগুলাকে দিলে উপকার হইতো। কিন্তু যে মানুষরা আমার সামনে হচ্ছে যে তাদের ফাইল রেডি হলো, তারা যদি এই টাকাটা এখান থেকে নাও নিতে পারতো, তারা ব্যবস্থা করতে পারতো। কথা আছে না, সাধারণ মানুষ সব জায়গায় সুবিধা পায় না, এটাই বাস্তব। আমাদের মতলব দক্ষিণের এই প্রবাসী কল্যাণ সংস্থা থেকে আমি 3বার ফেরত আসছি আর কি। একবার হচ্ছে আমার ভাইয়ের জন্য, দ্বিতীয়বার হচ্ছে আমার এক মামার জন্য, তৃতীয়বার হচ্ছে যে পাশের বাড়ির একজনের জন্য, এই আর কি। তো খুবই খারাপ লাগছে ওই সময়টাতে, যখন আবারই শুনলাম আজকে হচ্ছে যে একটা সংবাদে যে এরকম এরকম হবে। তো যদি কখনো লাগে অবশ্যই যাব, তখন আবার আপনাদের সাথে শেয়ার করব। তো এই পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।